আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে এখন একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আমাদের সবাইকেই মহান আল্লাহর নিকট, মহাজ্ঞানী, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ আল্লাহর দরবারে জ্ঞান বৃদ্ধির প্রার্থনা করতে হবে, ইলম বৃদ্ধির প্রার্থনা করতে হবে এবং সাথে সাথে নিজেদের সন্তান ছেলেমেয়েদেরকেও জ্ঞান বৃদ্ধির প্রার্থনা শিখাতে হবে। স্কুল, মাদ্রাসা, সকল বিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকেও গুরুত্ব সহকারেই জ্ঞান বৃদ্ধির, ইলম বৃদ্ধির প্রার্থনা এটা শিখাতে হবে। কারণ ইসলাম জ্ঞান অর্জন, জ্ঞান অন্বেষণ, জ্ঞান তালাশকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে এবং জ্ঞানী ব্যক্তিকে আপনার চক্ষুষ্মান ব্যক্তি বলা হয়েছে এবং মূর্খ অজ্ঞ লোককে অন্ধ ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যে অন্ধ আর চক্ষুষ্মান কি এক সমান? আসলে তো এক সমান হইতে পারে না। ঠিক তেমনিভাবে জ্ঞানী এবং মূর্খ এক সমান নয়। এটাও আল্লাহ রাব্বুল আলামিন মানব বিবেকের কাছে প্রশ্নস্বরূপ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যে আপনি বলুন যে যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখে না, তারা উভয়ে কি এক সমান? এরপরে তিনি বললেন, ইন্নাম্মা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যে বুদ্ধিমান বিবেকবান লোকেরাই উপদেশ গ্রহণ করে থাকে, শিক্ষা গ্রহণ করে থাকে। আমাদের প্রিয় নবী, মানবতার নবী, মানবতার শিক্ষক, মানবতার কল্যাণকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম, জ্ঞান, বিদ্যা তালাশ করা এটা ফরজ। ওয়া ইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফিরু লাহু কুল্লু শাইইন হাত্তাল হিতানু ফিল বাহরি, এমনকি ইলম তালাশকারী, অন্বেষণকারীর জন্য সকল বস্তুই, সকল জিনিসই, সকল কিছুই আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। এমনকি সাগরের মাছও আল্লাহর দরবারে ইলম অর্জনকারী, ইলম অন্বেষণকারীর জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহুল জামে কিতাবের মধ্যে রয়েছে, 3914 নম্বর হাদিস। ইমাম শাফিঈ, বিশ্ববিখ্যাত আলেম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রহিমাহুল্লাহ, তিনি বলছেন, মান তলাবাল দুনিয়া ফা আলাইহি বিল ইলম ও মান তলাবাল আখিরা ফা আলাইহি বিল ইলম, যে দুনিয়া চায়, দুনিয়া অন্বেষণ করতে চায়, দুনিয়া অর্জন করতে চায়, তাকেও ইলম লাগবে, তাকে জ্ঞান অর্জন করতে হবে। ওমান তলাবাল আখিরা ফা আলাইহি বিল ইলমি, আর যে আখিরাত অন্বেষণ করে, আখিরাত কামনা করে, আখিরাত চায়, তাকেও ইলম লাগবে, জ্ঞান লাগবে। মানে সকলকেই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া, ইলম ছাড়া মানুষের আপনার জীবনের পথ চলা এটা অন্ধকার, এটা অন্ধকার হয়ে যায়। সে অন্ধকারের বেষ্টনীতে থাকে, সে কোনো আলোর পথ, মুক্তির পথ, হেদায়েতের পথ এটা কিচ্ছুই সে জানতে পারবে না, বুঝতে পারবে না, ভালো মন্দের মধ্যে বিচার করতে পারবে না। এই জন্যই ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তার তাহযীব মাদারিজুস সালিকিনে যে উক্তিটি করেছেন, তার আমি মর্মার্থ আপনাদের সামনে বলছি। তিনি বলছেন, এটা সেই ইলম বা জ্ঞান যার দ্বারা মানুষ সত্য মিথ্যা, সঠিক বেঠিক, সৎ পথ অসৎ পথ, উপকারী অপকারী, পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ, ভালো মন্দ, ন্যায় অন্যায়, করণীয় বর্জনীয়, সুন্দর অসুন্দর তথা সকল বিষয় সম্পর্কে সে জানতে পারে এবং এর মধ্যে এই জ্ঞান দ্বারা পার্থক্য করতে পারে। তো গ্রহণীয় অগ্রহণীয় এইসবের মধ্যে সে পার্থক্য করতে পারে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বৃদ্ধির প্রার্থনা করতে বলেছে, তিনি আদেশ করেছেন। তিনি বলেন, অকুর রব্বি জিদনি ইলমা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, রব্বি জিদনি ইলমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান, আমার ইলম বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। এটা সূরা তাহা এর 114 নম্বর আয়াত। তার ব্যাখ্যায়
বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনুল হজর আসকলানি রহিমাহুল্লাহ বলছেন, ওয়াদিহুদ দালালাতে আলা ফদলিল ইলমি, এই জ্ঞান বৃদ্ধির প্রার্থনা, এই আয়াত সুস্পষ্টভাবে নির্দেশ করছে ইলমের মর্যাদার বিষয়ে, ইলমের মর্যাদার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছে। লিআন্নাল্লাহ তাআলা লাম ইয়া'মুর নাবিয়াহু বিতলাবিল ইজদিয়াদ মিন শাইইন ইল্লা মিনাল ইলমি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কোনো কিছুই বৃদ্ধির প্রার্থনা, বৃদ্ধির তলব এর আদেশ করেননি, শুধু জ্ঞান বৃদ্ধির আদেশ করেছেন। সুবহানাল্লাহিল আযীম। জ্ঞান যত বেশি হবে, ইলম যত বেশি হবে, যে যত বড় বিদ্বান হবে, তার মর্যাদাও বেশি হবে, সে ভালো মন্দ বিচার করতে পারবে, যে ন্যায় অন্যায় সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে, সে তার জীবনে করণীয় কি, বর্জনীয় কি, উপকারী কি, ক্ষতিকর কি, সুন্দর কি, অসুন্দর কি, এই সব কিছুর মধ্যে সে পার্থক্য করতে পারবে। তো সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নবীকে, আর আমরা তার অনুসারী হিসেবে এই দোয়া আমাদেরকে করতে হবে এবং আমাদের সন্তানদেরকে ওইটা শিক্ষা দিতে হবে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে আমার রব, হে আমার প্রভু, আমার ইলম, আমার জ্ঞান, আমার বিদ্যা আপনি বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। এইটা আপনি আল্লাহর কাছে বললেই ইনশাল্লাহ তিনি ওয়াদা খেলাফি করেন না। তিনি বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব আমরা তার কাছে প্রার্থনা করলে, জ্ঞান বৃদ্ধির, ইলম বৃদ্ধির প্রার্থনা করলে তিনি জ্ঞান বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আজিজ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিমকে ফজরের নামাজের পর অর্থাৎ সকালবেলা 3 বার বলতে বলেছেন কি, এই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করছি উপকারী জ্ঞানের, উপকারী জ্ঞান প্রার্থনা করছি এবং পবিত্র রিজিক, পবিত্র জীবিকা প্রার্থনা করছি, এবং আমালাম মুতাকাব্বালা, এবং গ্রহণযোগ্য আমল, এমন আমল যেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা পায়। সুবহানাল্লাহ। তো এই দোয়াটাও আমরা করব, আমাদের সন্তানদেরকে, স্কুল মাদ্রাসার ছাত্রদেরকে, সাথীদেরকেও শিক্ষা দিব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ তো এইমাত্র বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়ানফা'নি বিমা আল্লামতানি ওয়া জিদনি ইলমা। হে আল্লাহ, আপনি আমাকে এমন ইলম, জ্ঞান দান করুন যা আমার উপকারে আসে, আমার কল্যাণে আসে। ওই ওয়ানফা'নি বিমা আল্লামতানি, আর যে জ্ঞান আপনি আমাকে দিয়েছেন, যে ইলম আমাকে দিয়েছেন, এর দ্বারা আপনি আমাকে উপকৃত করুন, মানে এই জ্ঞান দ্বারা আমি যেন উপকৃত হতে পারি। ওয়াজিদনি ইলমা, আর আপনি আমার জ্ঞান, আমার ইলমকে বৃদ্ধি করে দেন। অতএব সম্মানিত দিনী ভাইরা, আমরা জ্ঞানের মুখাপেক্ষী, বিদ্যাহীন ব্যক্তি হয় পশুর সমান। আমাদের সবাইকেই ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইলমের অনুসন্ধানে, তলবে, তালাশে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম তালাশ করার জন্য পথ চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহিল আযীম। যে ইলম তালাশের জন্য বের হয়, সেজন্য আল্লাহর পথের মুজাহিদ, আল্লাহর পথের সৈনিক, যে পর্যন্ত না ফিরে আসে। সুবহানাল্লাহিল আযীম। অতএব আমাদেরকে অজ্ঞ মূর্খ না থাকা চাই, আমাদের সবাইকেই ইলমওয়ালা হতে হবে। এবং নবীজি তো বলছেনই, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলম তালাশ করা, অন্বেষণ করা, এটা ফরজ, অত্যাবশ্যক। অতএব আমাদের জ্ঞানের বিকল্প নেই, আমাদের জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান বৃদ্ধির প্রার্থনা করতে হবে আল্লাহর দরবারে। অতএব আমরা রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা বারবার বলবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়ানফা'নি বিমা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। এই 3টা দোয়া আমরা সবাই শিখবো, সবাই আল্লাহর কাছে বলবো, আমাদের সন্তানদেরকেও শিখাবো, ছাত্রছাত্রীদেরকেও শিখাবো ইনশাআল্লাহ। আমি সকলেরই কল্যাণ কামনা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।